আমি এখন এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তায় আছি, যেটা মাদারীপুর শরীয়তপুর চাঁদপুরের মহাসড়ক। তবে এই আষাঢ় এবং বর্ষার সিজনে আমাদের রাস্তাঘাটের যে হাল অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু মাদারীপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চৌরাস্তা, সেই চৌরাস্তায় প্রাণকেন্দ্রে রয়েছে বাজার। এই বাজারের এই আশেপাশে বা বাজারের রাস্তাটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কতটা ফাটল ধরেছে বা কতটা গর্ত হয়েছে দেখুন। এই জায়গাটা এই রাস্তার এই গর্তের কারণে, এই ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিনিয়তই টুকটাক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এবং আমি যেটা আসলে উল্লেখ করতে চাচ্ছি যে এই রাস্তা কবে বা কারা কোন সময় ঠিক করবে তাও আদৌ আমাদের অজানা। তো দেখুন, ঠিক চৌরাস্তার মোড়টা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই মস্তাপুর থেকে মাদারীপুর থেকে শরীয়তপুরের রাস্তা, চাঁদপুরের রাস্তা এবং এই চৌরাস্তা মিডল যে রাস্তাটা, চারদিকে কুলপুদ্দি এবং পুরান বাজার এবং কোঠের মোড়ে যে রাস্তাটা রয়েছে, তো আপনারা যদি দেখেন যে এই রাস্তার বর্তমান পরিস্থিতি দেখুন, এটা আদৌ বা কবে কখন ঠিক হবে মাদারীপুরবাসীর অজানা আছে। তবে জানি না, আমি আপনাদের আরও একটু দেখাই। আমি পুরান বাজারে গিয়েছিলাম, পুরান বাজার রাস্তাটাও খুব অবস্থা খারাপ। সম্পূর্ণ রাস্তাটা এত বড় বড় গাত্তা যে হঠাৎ করে যদি কোনো বাইক অথবা কোনো যানবাহন এর ভিতরে চাকা পড়ে যায় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখেন যে ইজি বাইক আমাদের প্রত্যন্ত অঞ্চলে অথবা গ্রামগঞ্জে বা এখন শহর কেন্দ্রিকও ইজি বাইক অথবা অটোরিক্সা, ভ্যান গাড়ি এগুলো খুব বেড়ে গেছে। প্রচণ্ড গাড়ি থাকে এখন রাস্তায়। তো দেখুন অবস্থা রাস্তার। এই দেখেন গুরুত্বপূর্ণ আরেকটা কেআই হসপিটালের সামনে দেখুন, এইসব প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ। এই রাস্তা ঠিক কবে হবে মাদারীপুরবাসীর অজানা। কবে যে ঠিক হবে তা আমরা এখনও জানি না। তবে কি আশাবাদী থাকবো নাকি আসলে এই রাস্তাগুলো রিপেয়ারিং হবে? দেখেন এক একটা গাত্তা কত বড় গাত্তা। পানিছত্র এলাকা দেখুন, মাদারীপুর মহাসড়ক পানিছত্র এলাকা বর্তমান পরিস্থিতি দেখুন। ওই আরে বা দেখুন অনেক বড় গাত্তা। যদি হঠাৎ কোনো বাইকের চাকা পড়ে যায় সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতেই পারে। দেখছেন কত বড়। আর যদিও এখন পানি নেই, বৃষ্টি গতকাল হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টি হয় নাই। তবে বৃষ্টি হলে তো এই দেখুন কোথায় গাত্তার জন্য আরেকটা গাড়ি কোথায় চলে আসছে। তো বৃষ্টি হলে তো এই গাত্তা কতটুকু গভীর আছে তা মাপ করা যায় না। এখন পানিটা শুকিয়ে গেলে হয়তো অনেকটা বোঝা যায়। তো পুলিশ লাইনের সামনে অবস্থা দেখুন কি একটা পরিস্থিতি। তো আমি এখন চলে আসছি যে কোঠের মোড়ের অবস্থা দেখুন। দেখুন এই যে কোঠের মোড় একবার গুরুত্বপূর্ণ একটি মোচর, যেটাকে আপনার পুরান বাজার, মহাসড়ক, মস্তাপুর এবং চৌরাস্তা একবার গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গার অবস্থা দেখুন। যদি মহাসড়কের হাল এই অবস্থা থাকে বা মাদারীপুরের রাস্তাঘাটের হাল যদি এই অবস্থা থাকে, আসলে দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে যাবে। প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়তে থাকবে, কমার কোনো সম্ভাবনা নেই। তবে এগুলো খুব দ্রুত কর্তৃপক্ষ যারা আছেন খুব দ্রুত এটা দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন অবস্থা দেখুন রাস্তার। তো আমি যদি পুরো শহরটাকে ঘুরে দেখাই আমার মনে হয় যে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখুন বর্তমানে অবস্থা দেখুন রাস্তাঘাটের। তো সকলে ভালো থাকবেন এবং আমি কর্তৃপক্ষদের উদ্দেশ্য করে বলছি যে যত দ্রুত সম্ভব আপনারা এটা মেরামত করার ব্যবস্থা করুন, রিপেয়ারিং করার ব্যবস্থা করুন, যাতে করে মাদারীপুরের মানুষ দুর্ঘটনা থেকে এড়াতে পারে এবং স্বস্তি পায়। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান বিসিকের সামনেই ডাস্টবিনের কারিগর। আসলেই এটা মাদারীপুরের সৌন্দর্যকে ক্ষুণ্ণ করছে, আমি এটা ধারণা করছি। এছাড়াও মাদারীপুরকে আরও সুন্দর করার জন্য এটাকে আরও একটু দূরে বা অন্য কোনো সাইডে করা উচিত আমি মনে করি। যদিও এটা পৌরসভা কেন্দ্রের ভিতরে নাই, এটা একটি ইউনিয়ন বা মহিষাচর গ্রামের ভিতরে পড়েছেন, আসমত আলী খাঁ সেতুর আগেই।